মানুষ নয়, আবার তুফান পশুও নয়। তুফান যা হতে চেয়েছিল তাই হয়েছে, রাক্ষস। ভাই টক্সিক তো আইসা গেছে। আইসে গেলে আমি কি করব? শুনলাম ইয়াসের টক্সিক নাকি শাকিব খানের তুফান ছবি থেকে কপি করা। সালটা ছিল 2024 সাল, যখন শাকিব খান তুফান সিনেমা নিয়ে আসে। ইয়াসের টক্সিক 2026 সালে। এই দুইটা সিনেমার টিজার নিয়ে আলোচনা করা হবে যে আসলে শাকিব খানের তুফান সিনেমা থেকে কপি করেছে কি ইয়াস। ডিপজল ভাই যদি ভয় না দেন তাহলে কি শুরু করব? আপনি শুরু করেন। আমি কাউরে অনুরোধ করি না আমার ভিডিও দেখানোর লিগে, যেটা করি সবাই পছন্দ করে। দোষ যদি দিতে হয় তাকে দোষ দাও, আমার কিছু করার নাই, তারা আমার কাস্টমার। যখন শাকিব খান নিত্য নতুন কোনো কিছু নিয়ে আসে আর তখন একদল শাকিব খানকে নিয়ে উল্টাপাল্টা কমেন্ট করা শুরু করে যে কপি কপি। ইয়াসের টক্সিক সিনেমার সিনগুলা তুফানের সিনের সঙ্গে অনেকটাই মিল খুঁজে পাওয়া যাচ্ছে। ইয়াস যে ক্যাটাগরিতে, যে কৌশলে, যে সিস্টেমে মদের গ্লাস ঘুরাইতেছে ঠিক সেম ভাবে তুফানে তো শাকিব খান এমনটি করেছিলেন। শাকিব খান যে স্টাইলে সিগারেট এবং অ্যাটিটিউড সিনেমার মধ্যে দেখাইছিল ঠিক সেম ভাবে ইয়াসও একই ক্যাটাগরিতে দেখাইতেছে। তুফান সিনেমাতে যেরকমটা ছিল শাকিব খান ডাবল ক্যারেক্টার, ঠিক টক্সিতো ইয়াস ডাবল ক্যারেক্টার। এক ক্যারেক্টার হলো গ্যাংস্টার এবং আরেক ক্যারেক্টার হলো আলাবালা ইয়াং জেনারেশনের ক্যারেক্টার। ঠিক সেম ভাবে টক্সিতো রয়েছে, তুফানও তো রয়েছে। আর শেষে শাকিব খান যেভাবে একটি বাথরুমের ভিতরে বসে চিল্লায় ঠিক সেম ভাবে ইয়াসও এই কাজটি করে। তাহলে তো এখান থেকেই বোঝা যায় যে শাকিব খানের তুফান সিনেমা থেকে ইয়াসের টক্সিক কিছুটা হলো কপি করেছে। কপালটা ভালো শাকিব খানের যে শাকিব খান ইয়াসের টক্সিক সিনেমার আগে তুফান সিনেমাটা করেছে, নয়তো বা একদল শাকিব খানের এই তুফান সিনেমাটাকে কপি সিনেমা বলে চালাই দিত। কথায় আছে না, আমি ভালো কিছু করব আমার কাছের লোক তা পছন্দ করবে, এটা তো মোটেও সম্ভব নয়। তাই ভালো কিছু করতে গেলে আপনাকে নিজের ক্ষমতায়, দক্ষতায় এবং ব্যক্তিগতভাবে এগিয়ে যেতে হবে, কারণ আপনার ভালো আপনার কাছের লোক সহ্য করতে পারবে না।